মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন সূত্র বিশ্লেষণে উঠে এসেছে যে ইরান তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। বিশেষ করে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে ঘিরে উত্তেজনা বেড়েছে। ইরানের দৃষ্টিকোণ থেকে তাদের চারপাশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিস্তার একটি সরাসরি নিরাপত্তা হুমকি। আল আসাদ এয়ারবেসের মতো ঘাঁটিকে তারা শুধু একটি প্রতিরক্ষামূলক স্থাপনা হিসেবে দেখে না, বরং এটিকে আঞ্চলিক নিয়ন্ত্রণ ও নজরদারির কেন্দ্র হিসেবে বিবেচনা করে। এই অবস্থান থেকেই ইরানের সামরিক প্রতিক্রিয়া, যা তাদের ভাষায় প্রতিরোধমূলক ব্যবস্থা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। তাদের তৈরি বিভিন্ন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কয়েকশো থেকে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়। এই প্রযুক্তিগত অগ্রগতি ইরানের জন্য শুধু সামরিক শক্তির প্রতীক নয়, বরং একটি কৌশলগত বার্তা যে আমাদের ওপর হামলা হলে আমরা জবাব দিতে সক্ষম। ইরানের সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা সরাসরি যুদ্ধ শুরু করার উদ্দেশ্যে নয়, বরং প্রতিপক্ষকে সতর্ক করার জন্য। তারা এটিকে ডিটারেন্স বা প্রতিরোধ শক্তি হিসেবে ব্যাখ্যা করে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি তাদের সীমান্তের কাছে সামরিক উপস্থিতি কমায় এবং আঞ্চলিক হস্তক্ষেপ বন্ধ করে, তাহলে উত্তেজনা অনেকটাই কমে আসবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন কূটনৈতিক বার্তায় তিনি সংঘাত কমানোর এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন। তার প্রশাসন সরাসরি বড় ধরনের যুদ্ধ এড়াতে আগ্রহী বলেই ধারণা করা হচ্ছে। তবে ইরানের অবস্থান এখনও কঠোর। তাদের মতে শুধুমাত্র যুদ্ধবিরতির আহ্বান যথেষ্ট নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন, যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সামরিক চাপ কমানো এবং আঞ্চলিক রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করা। এসব না হলে তারা তাদের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সিরিয়া ও লেবাননের পরিস্থিতিও এই উত্তেজনার সঙ্গে জড়িত। ইরান এসব অঞ্চলে নিজেদের প্রভাবকে প্রতিরক্ষামূলক বলয় হিসেবে দেখে, যেখানে তাদের মিত্র গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্লেষকদের মতে বর্তমান সংঘাত একটি সীমিত কিন্তু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এখানে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও ধারাবাহিক ছোট ছোট সংঘর্ষ বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। এই অবস্থায় ইরান তাদের কৌশলগত ধৈর্য ধরে রেখে শক্ত অবস্থান বজায় রাখছে। ইরানের সাধারণ জনগণের মধ্যেও একটি জাতীয়তাবাদী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করে দেশটির ওপর দীর্ঘদিন ধরে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ানো সময়ের দাবি। এই মনোভাব সরকারকেও আরও দৃঢ় অবস্থান নিতে উৎসাহিত করছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই হিসেবেই এই সংঘাতকে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে, যদিও তাদের সামরিক উপস্থিতি ইরানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তপ্ত অঞ্চলের দিকে। একদিকে কূটনৈতিক প্রচেষ্টা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দুইয়ের টানাপোড়েনে ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান তাদের অবস্থান থেকে সহজে সরে আসার ইঙ্গিত দিচ্ছে না।